সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বসানো হলো অত্যাধুনিক বাতিস্তম্ভ। বাংলাদেশের অচলাবস্থার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তগুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছে। একাধিক সীমান্তে যেমন বাড়ানো হয়েছে বিএসএফের সংখ্যা, তেমনি অন্যদিকে রাজ্যের তরফে বেড়েছে পুলিশি টহলও। সীমান্তকে সুরক্ষিত করতে রাজ্য ও কেন্দ্রের তৎপরতা রীতিমতো চোখে পড়ছে। সীমান্তে সেই নিরাপত্তাকে আরও ত্বরান্বিত করতে এবার সীমান্তবর্তী এলাকায় বসল বাতিস্তম্ভ। বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাকচূড়া, বাগুন্ডি, নিমদারিয়া, কোদালিয়া, পাতিলাচন্দ্র ও গুলাইচণ্ডী সহ বিস্তীর্ণ ১০ কিলোমিটার এলাকায় ১৬টি গ্রামের পাশাপাশি রাজ্য সড়ক টাকি রোডেও এবার বসল অত্যাধুনিক এলইডি বাতিস্তম্ভ। বসিরহাটের প্রাক্তন সাংসদ শেখ হাজি নুরুল ইসলামের সংসদ তহবিল এবং বসিরহাটের দক্ষিণের বিধায়ক তহবিল ও নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে মোট ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সীমান্তবর্তী এলাকায় ১৯৫টি বাতিস্তম্ভের সূচনা হলো। শাকচূড়া বাজারে এদিনের এই বাতিস্তম্ভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বরাহুনুল মুকাদ্দিম লিটন, খাদ্য ও সরবরাহের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলার আরটিএস সদস্য সুরজিৎ মিত্র বাদল এবং বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জনপ্রতিনিধিরা। জাতীয় নিরাপত্তার পাশাপাশি এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার পর্যাপ্ত আলোর। সেই দাবি মতো এদিনের এই আলোক স্তম্ভগুলি সূচনা হওয়ায় যথেষ্টই খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে। আমাদের কাছে নিশ্চিতত্বেই একটা গর্বের বিষয়, সাথে সাথে গর্বের সাথে সাথে আনন্দ যেমন আছে, দুঃখও আছে যে তিনি আজ আমাদের মধ্যে নেই। তার স্বল্প সময়ের সাংসদ জীবনের তহবিল থেকে আমাদের প্রথম ল্যাডে, আমি যতদূর জানি শাহানুর আরও ভালো বলতে পারবে, ২২ লক্ষ টাকা তিনি আমাদেরকে দিয়েছিলেন। সাথে আমাদের এমএলএ সাহেব দিয়েছিলেন তার নিজস্ব ফান্ড থেকে, পঞ্চায়েত সমিতি দিয়েছে এবং আমাদের এখানকার স্থানীয় যে পঞ্চায়েত দিয়ে তারা আজকের যে এই কর্মযোগ্যটা করলো, এটা নিশ্চিত অর্থেই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বারবার প্রমাণ করতে চেয়েছেন যে উন্নয়নের দ্বারা পাহাড় থেকে সাগর, সাগর থেকে একদম বিস্তীর্ণ সীমান্তবর্তী এরিয়া পর্যন্ত পৌঁছে যাবে। আজকের ডেটে দাঁড়িয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভাতে সাধারণ মানুষ যেমন এই অভিজ্ঞতা অর্জন করলো, আপনারা প্রেস মিডিয়ার বন্ধুরা আপনারাও দেখে গেলেন যে উন্নয়ন কেবলমাত্র শহরের উপরে থেমে থাকেনি, এটা গ্রাম বাংলা সর্বোপরি সীমান্তবর্তী এরিয়া পর্যন্ত পৌঁছে গেছে, তার প্রকৃষ্ট একটা নিদর্শন। পক্ষে আমাদের বহুদিনের স্বপ্ন ছিল লোকসভা ভোটের সময় বসিরহাটের ব্লককে আলোকিত করা। অনেকগুলো তহবিলের আমরা সাহায্য নিয়ে সারা বসিরহাটের বিভিন্ন অংশ জুড়ে প্রায় ২ কোটি টাকা লাইট আলোকিতকরণের কাজ আমরা করেছি। তার একটা অংশ আজকে আমাদের উদ্বোধন হলো, একটা অংশ বিগত দিনে উদ্বোধন হয়েছে। আজকে মাননীয় এমপি শেখ হাজি নুরুল ইসলাম তার এমপি তহবিলের টাকা এবং আমার বিধায়ক তহবিল তৎসহ পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের যে তহবিল আছে তার মাধ্যমে এখানকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দক্ষ সংগঠক শাহানুর মণ্ডল তার পরিকল্পনায় এই যে রাস্তা আলোকিতকরণ করা হয়েছে, রাস্তা শুধুমাত্র 2টো পঞ্চায়েতের রাস্তা নয়। আপনারা লক্ষ্য করবেন যে টাকি রোড সেটা 3টে বিধানসভার সংযোগকারী রাস্তা। এই একটা বিধানসভার 3টে পঞ্চায়েত সহ এই 3টে বিধানসভার লোক হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এবং বসিরহাট দক্ষিণ এর দ্বারা উপকৃত হবে। এবং সর্বোপরি গ্রাম বাংলার আপাবর মানুষ যারা শহরের মধ্যে ভাবেন একমাত্র উন্নয়ন সীমাবদ্ধ, সেই উন্নয়ন শহরে নয়, বাংলার সর্বত্র সেই দুয়ারে দুয়ারে উন্নয়ন ছড়িয়ে পড়েছে।